আজকের মামলার যিনি খালাসপ্রাপ্ত আসামি, যিনি দীর্ঘ দিন 12 বছরের বেশি হয়রানির শিকার হয়েছেন, জনাব জয়নুল আবেদিন ফারুক, বাংলাদেশের একজন বিখ্যাত নেতা, ব্যক্তিত্ব, চিন্তাবিদ এবং দেশপ্রেমিক নেতা। ওনার বিরুদ্ধে নানান ধরনের হয়রানিমূলক মামলা হয়েছে। একটা মামলা নিয়ে আসলেন একেবারেই ভিত্তিহীন যে ওনার সম্পদ বিবরণী দাখিলের জন্য দুদক থেকে একটা নোটিশ ইস্যু করা হলো। সেই নোটিশটি কবে, কোথায়, কার সামনে নিয়ে জারি করা হয়েছে এর কোনো তথ্য নাই। পক্ষান্তরে দুদক কর্তৃপক্ষ একটা চার্জশিট দিলেন যে ওনাকে ওই নোটিশ ইস্যু করা সত্ত্বেও উনি জানা সত্ত্বেও সম্পদ বিবরণী দাখিল করেন নাই। সেটা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং অসত্য। মামলায় সাক্ষ্য প্রমাণে 3 জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। কোনো সাক্ষী বলে নাই যে এই সাক্ষী অত তারিখ অতটা সময় অমুক জায়গায় জনাব জয়নুল আবেদিন ফারুকের কাছে নোটিশটা ইস্যু করা হয়েছে এবং তিনি নিজ স্বাক্ষরে সেটা গ্রহণ করেছেন। তদন্তকারী কর্মকর্তার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার চার্জশিটে আপনি লিখেছেন কি না, কোন সাক্ষী কবে কোথায় গিয়ে এই নোটিশটা জারি করেছেন এবং তিনি গ্রহণ করেছেন। না, তিনি উত্তর দিয়েছেন আমি এরকম তথ্য জবানবন্দিতে আমার চার্জশিটে রেকর্ড করি নাই। এটা অত্যন্ত স্পষ্ট যে দীর্ঘদিন শুধু হয়রানির উদ্দেশ্যে নানানভাবে ওনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করার জন্য। উনি 9 বারের নির্বাচিত এমপি, বাংলাদেশে সম্ভবত ওনার চাইতে এত বেশি জনপ্রিয় নেতা এখন আর কেউ নাই, দীর্ঘদিনও ছিল না। তিনি ছাত্র নেতা ছিলেন, তিনি জননেতা ছিলেন, মাঠের রাজনীতিতে ছিলেন, সংসদে ছিলেন, জনগণের সাথে এবং পার্লামেন্টে তিনি চিফ হুইপ ছিলেন। এইরকম একজন নেতাকে হয়রানি করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য, রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার অসৎ উদ্দেশ্যে এই ফ্যাসিস্ট সরকার এই মামলাটাকে এনেছেন। এবং আজকে যেহেতু একটি স্বাধীন দেশ আমরা এখন বলি, বর্তমান স্বাধীন প্রেক্ষাপটে বিচারক স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনভাবে রায় দিতে পেরেছেন এবং তিনি ন্যায়নিষ্ঠভাবে চুলচেরা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে এই মামলায় রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষ্য দ্বারা ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে পারে নাই। সেই জন্য ওনাকে সম্মানজনকভাবে খালাস দেওয়া হলো। আমরা আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাই জয়নুল আবেদিন ফারুকের পক্ষ থেকে, এবং এই যে দীর্ঘদিন হয়রানির শিকার যারা করেছেন আমাদেরকে, তাদের প্রতি আমরা ধিক্কার জানাই, তাদের প্রতি আমরা ক্ষোভ প্রকাশ করছি। এই জাতীয় হয়রানি যেন ভবিষ্যতে আর কোনো নির্দোষ রাজনৈতিক কর্মী হোক, অন্য কেউ হোক, তার প্রতি যেন না করা হয়।